নতুন বছর দিন ও রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একটি নাম ১১ বার পড়লে আপনাকে জীবনে কখনো কোনো দিন টাকা পয়সার অভাব হবে না আপনার ঘরে, কখনোই না। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা নিয়ম মেনে ভিডিওতে বলা প্রত্যেকটি পয়েন্ট মেনে আমল করেন, আপনার জীবনে কোনো দিন কখনোই টাকার অভাব হবে না, টাকার অভাব হবে না। এবং শুধু তাই নয়, আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই আমলটি করে আল্লাহ আপনাকে তাই দেবেন, তাই দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এই আমল করে অলরেডি অনেকই ফলাফল পেয়েছে, আজ অনেকই ভালো রয়েছে। আমলটি যদি আপনি করতে পারেন, আপনি অল্প দিনে অল্প সময়ে ধনী হয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা। বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তোলনের জন্য পথ দেখিয়ে দেবে, যদি আপনারা নিয়ম মেনে আমলটি করতে পারেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধুরা, আজকের আমলটি যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন থেকে দুশ্চিন্তা, হতাশ তিনি দূর করার পরিত্রাণ তিনি দেখিয়ে দেবেন। আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না এবং আপনার কখনোই টাকা পয়সার অভাব হবে না। এটি বহুবার পরীক্ষিত আমল, এটি বহুবার পরীক্ষিত আমল। আমি নিজে ফলাফল পেয়েছি এবং আমলটি হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। যদি আপনারা আমার বলা নিয়ম মেনে আমল করতে পারেন, আপনার জীবনে যদি টাকার সমস্যা থেকে থাকে, আপনার জীবনে যদি অভাব অনটন থেকে থাকে, মনের আশা পূর্ণ হচ্ছে না এবং যাবতীয় সমস্যা, শুধু আজকের এই আমলটি এইভাবে এই পদ্ধতিতে করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য তিনি আপনাকে পথ বাতলিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে বলেছে, আমাদের জীবনের এমন অনেক সময় জীবন যাপন করতে হয়, টাকার অভাব, সময় খারাপ যাচ্ছে, তখন আমরা ভুলে যাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তিনি আমাদেরকে দেবেন। আমরা হতাশ হয়ে পড়ি, আমরা হতাশ হয়ে জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। তাই যাদের জীবনে হতাশায় রয়েছেন, বিপদ আপদ রয়েছে, আজকের এই আমলটি, আমি বলছি আজকের এই আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ এই নিয়মে আপনাকে আর কোনো কিছুর আমলের প্রয়োজন নেই। আজকের এই আমল দ্বারা আপনার জীবনে যে সমস্যা রয়েছে, বড় সমস্যা, তা আল্লাহ দূর করে দেবেন। এটা আমার কথা নয়, এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আপনার জীবনের অভাব অনটন দূর করবেন এবং আপনার জীবনের সবচেয়ে বড় যে বিপদটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন, দূর করে দেবেন, দূর করে দেবেন। শুধু আপনাকে নিয়মটা মেনে আমল করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদের জীবনের অভাব অনটন, বিপদ আপদ দূর করবেন, তার অবশ্যই কিছু নিয়ম এবং কিছু সিস্টেম রয়েছে। সেই নিয়ম এবং সিস্টেম মেনে আমল করলে আল্লাহ আমাদেরকে দেবেন। তো আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে এই কয়টি কাজ করা যাবে না। তার মাঝে প্রথম হচ্ছে, আপনাকে তাড়াহুড়া করা যাবে না। আপনি আমল আজ করেছেন মানে তাড়াহুড়া করবেন না যে আমল দ্বারা কি ফলাফল এখনও পেলাম না, আমল দ্বারা কি ফলাফল পাবো, এমন কোনো তাড়াহুড়া করবেন না এবং অমনোযোগীর সাথে দোয়া করবেন না। তাহলে আপনার দোয়া কবুল হবে, কবুল হবে, কবুল হবে। তারপরে হচ্ছে, আপনারা হালাল খাবার খেয়ে আমল করার চেষ্টা করবেন। আমাদের সমাজে হারাম জিনিস বেশি হয়ে গেছে, তাই তো আমরা অনেকে আমল করছি, ফলাফল পাচ্ছি না। তারপরে হচ্ছে, আপনারা যাদের পিতা মাতা রয়েছে, আপনারা পিতা মাতার কথা শুনবেন, তাদের কথা শুনবেন না। শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার অবাধ্য সন্তান তাকেও জান্নাতে দেওয়া হবে না। তাই পিতা মাতার কথা শুনবেন, তাদের কাছ থেকে দোয়া চাইবেন। তারপরে হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জীবন থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার রিজিকের যে চিন্তা পেরেশানি, তিনি তা দূর করে দেন, তার অভাব দূর করে দেন। আর অবশ্যই দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবেন না। যেমন, আমি অমুককে দেখতে পারি না, অমুককে পছন্দ করি না, সেজন্য আমার সামনে না আসে, এমন দোয়া করবেন না।
অবশ্যই দোয়াতে হারাম কোনো দোয়া করবেন না। তাহলে এই কাজ যদি না করেন তাহলে আপনাকে এই নিয়ম মেনে এই পদ্ধতিতে দোয়া করতে হবে। দ্রুত দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। তার মাঝে প্রথম হচ্ছে আপনাকে আল্লাহর প্রতি আগাধ বিশ্বাস করতে হবে যে আপনি যে আজকের এই আমলটি করছেন, এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের অভাব অনটন দূর করবে, হতাশা দূর করবেন, আপনার জীবন ভালো করবেন। এমন বিশ্বাস করে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এমন বিশ্বাস করে যদি আপনি দোয়া করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার দোয়া কবুল হবে, কবুল হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কায়মনোবাক্যে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইলে আল্লাহ সেই চাওয়া কখনোই ফেরত দেন না, ফেরত দিতে জানেন না তিনি। তৃতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আপনাকে চাইতে হবে। আমলটি আপনারা কিভাবে করবেন? প্রথমে আপনারা উত্তম রূপে উজু করে নেবেন, তারপরে একটি নির্জন স্থানে বসবেন। বসে প্রথমেই আপনারা 7 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন, হতাশ ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না। আবু দাউদের হাদিস। অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা ঘুচিয়ে দেবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা ও সচ্ছলতা নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। তো ইস্তেগফার আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে না, তার দোয়া কখনোই কবুল করা হয় না। সে যতই নিয়ম মেনে আমল করুক, সে যতই হালাল খাবার খাক, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়া হয়। তাই দুরূদ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ না পড়লে সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সে দোয়া কবুল করা হয় না। যারা দুরূদ ইব্রাহিম না পারেন আপনারা পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ আপনারা 3 বার পড়বেন। আর যারা সবচেয়ে ভালো দুরূদ ইব্রাহিম পারেন আপনারা দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 11 বার পড়বেন। প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি এটা বলতে পারি আপনাদের মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে এবং আল্লাহ তাদের কি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পবিত্র নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই নামটি আপনারা 11 বার পাঠ করবেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন, কবুল করবেন। এবং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি এই নিয়মে পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিক পরিমাণের বা বিপদ আপদ থেকে দূর করবেন এবং তাকে অধিক পরিমাণের সম্পদ দান করবেন। তো আমলটি করে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, তারপর ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত। নিয়ম না মেনে আমল করলে কোনো কাজই আসবে না, কোনো কাজই আসবে না।